প্রথম অধিবেশনে আমরা সামাজিক শিক্ষা, আবেগিক শিক্ষা এবং সামাজিক ও আবেগিক শিক্ষা সম্পর্কে প্রাথমিক আলোচনা করেছি। এবার আমরা একটি এক্সারসাইজ বা অনুশীলনী দিয়ে আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু করব। এই অনুশীলনটি কিছু সামাজিক ও আবেগিক দক্ষতা সম্পর্কে আমাদের পূর্বধারণা বুঝতে সহায়তা করবে, যা বিদ্যালয়ে আমাদের প্রয়োজন হবে। এই অনুশীলনটিতে আপনার সামনে কতগুলো বিবৃতি প্রদর্শিত হবে। প্রত্যেকটি বিবৃতি সম্পর্কে আপনার মতামত প্রদান করুন। আপনি একমত এবং একমত নই এই দুই উপায়ে আপনার মতামত প্রদান করতে পারেন। চলুন একটি একটি করে বিবৃতি শুনি। প্রত্যেকটি বিবৃতি শোনার পর চিন্তা করার জন্য আপনি 30 সেকেন্ড করে সময় পাবেন। একজন কঠোর শিক্ষকের অধীনে পরিচালিত একটি শিক্ষণ পরিবেশে শিক্ষার্থীরা সবচেয়ে ভালো শিখতে পারে। শিক্ষার্থীরা প্রকৃতপক্ষে একটি বন্ধুত্বপূর্ণ ও সহায়ক পরিবেশে সবচেয়ে ভালো শিখতে পারে। এটি সংকট পরবর্তী সময়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একজন ভালো শিক্ষককে অবশ্যই এই বিষয়ে ভালোভাবে প্রস্তুত থাকতে হবে। কিছু শিক্ষার্থী আছে যারা শিখতে পারে না, তারা আসলে শিখতে সক্ষমই নয়। এই বিবৃতিটি সঠিক নয়। সকল শিক্ষার্থীরাই শিখতে পারে, যদিও কারো কারো জন্য আলাদা শিক্ষা পদ্ধতির প্রয়োজন। শ্রেণীকক্ষে কিছু সহজ ও সাধারণ পরিবর্তন সকল শিক্ষার্থীকে উপকৃত করতে পারে। সংকটময় পরিস্থিতিতে শিশুরা অতিরিক্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, তবে একজন গ্রহণযোগ্য ও বোধগম্য শিক্ষক শিশুদের শেখার ও ভালো থাকার বিষয়টিকে অনুপ্রাণিত করতে পারে। একটি ক্লাসরুমে যোগদানকারী নতুন শিক্ষার্থী সবসময়ই বাধা সৃষ্টি করে। মাঝে মাঝে নতুন শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে কিছু বাধা সৃষ্টি করে, কিন্তু সব সময় না। নতুন শিক্ষার্থীরা যেমন কিছু ছোট ছোট বাধার সৃষ্টির কারণ হতে পারে, আবার তারা শ্রেণীকক্ষে কিছু নতুনত্ব এবং শেখার সুযোগও নিয়ে আসতে পারে। একজন শিক্ষকই পারেন শ্রেণীকক্ষে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে এবং নতুনদেরকে কিভাবে স্বাগত জানাতে হয় তা শিক্ষার্থীদের দেখিয়ে দিতে। শিক্ষার্থীদের ভালো থাকা এবং শেখার মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ রয়েছে। জরুরি পরিস্থিতিতে শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক সুস্থতা তাদের শেখার ক্ষমতার উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলে। সামাজিক দ্বন্দ্ব সমাধানে বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দ্বন্দ্ব বা সংঘাত দ্বারা প্রভাবিত সম্প্রদায়গুলিতে বিদ্যালয় একটি ইতিবাচক স্থিতিশীল ভূমিকা পালন করতে পারে। বিদ্যালয় শিশু এবং শিক্ষকদের জন্য নিরাপদ এবং স্বাস্থ্যকর একটি জায়গা হতে পারে, যা সহজবোধ্যতা এবং সহানুভূতি সৃষ্টিতে সহায়তা করতে পারে। প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের অধিকার রয়েছে। শিশু অধিকার সম্পর্কিত কনভেনশন অনুযায়ী শিক্ষা গ্রহণ এর সুযোগ প্রতিটি শিশুর একটি অধিকার। একই সাথে প্রত্যেক শিক্ষার্থীও দায়িত্ব হল শিক্ষা গ্রহণে মনোযোগী হওয়া এবং সেই অনুযায়ী আচরণ করা। শিশুদের শিক্ষা গ্রহণে মাতা পিতা এবং সমাজের কোনো ধরনের দায়িত্ব বা ভূমিকা নেই। শিশুদের কল্যাণ নিশ্চিত করা, শিশুদের শেখার ক্ষেত্র তৈরি করা এবং বিদ্যালয়ের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে পিতামাতা ও সমাজের অন্যান্যদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই প্রশ্নটি আপনার সঙ্গীর সাথে আলোচনা করুন। এই মন্তব্যগুলির মধ্যে কোনটিও কি আপনাকে অবাক করেছিল?
এমন কিছু আছে যেটার সাথে আপনি একমত নন? কোনো কিছু সম্পর্কে কি আপনার মন পরিবর্তন হয়েছে? সামাজিক ও আবেগিক শিক্ষার দক্ষতাসমূহ জীবনের জন্য অতীব প্রয়োজনীয়। এই দক্ষতাসমূহ শিক্ষার্থীদের তাদের শ্রেণীকক্ষের কার্যাবলী সম্পাদন করতে